গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 5-এর বাংলা নিয়ে আলোচনা করব। আজকে আমরা পড়ব একটি রচনা। রচনাটির নাম ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা। ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা বলতে বুঝিয়েছে একটি ছাত্রের কতটা খেলাধুলার প্রয়োজন আছে তার শারীরিক বিকাশের ক্ষেত্রে, মানসিক বিকাশের ক্ষেত্রে। আমাদের প্রত্যেকের উচিত পড়াশোনার ফাঁকে আমাদের কিছু খেলাধুলা করার, তাহলে আমাদের কি হবে, মন ভালো হবে এবং আমাদের শারীরিক গঠনও ভালো হবে। তাই প্রত্যেকের কর্তব্য কোনো খেলার সাথে নিজেকে যুক্ত রাখা। আসো এবার আমরা রচনাটা পড়ি। ছাত্র জীবনে অধ্যয়নই তপস্যা, এ কথা ঠিক, কিন্তু শরীর যদি দুর্বল ও অসুস্থ থাকে তাহলে পড়াশুনোয় মন বসবে কি করে? বলা হয় শরীরম অদ্যম, অর্থাৎ শরীরই হলো আদি কথা, তারপর সব। তাই ছাত্রছাত্রীদের প্রধান কর্তব্য হলো শরীরকে সুস্থ ও সবল রাখা, তাহলেই মন থাকবে সতেজ এবং ফুর্তিময়, পড়াশোনাতেও মন বসবে। আমি আগেই বললাম যে প্রত্যেকের কর্তব্য কিন্তু কোনো না কোনো খেলার সাথে যুক্ত হওয়া, তাহলে কি হবে, আমাদের শরীর যেমন ভালো থাকবে তেমন কি আমাদের মনও ভালো থাকবে। তখন দেখবে পড়াশোনাতেও আমাদের কি হবে, মন ভালোভাবে বসবে এবং আমরা ভালোভাবে পড়াশোনা করতে পারবো। নেক্সট দেখো, শরীর হলো ঠিক একটা যন্ত্রের মতো। যন্ত্র যেমন না চালিয়ে ফেলে রাখলে তা খারাপ হয়ে যায় এবং চালালেও তাকে কর্মক্ষম রাখার জন্য নিয়মিত তেল দিতে হয়, শরীরের ক্ষেত্রেও সেই নিয়ম। শরীরকে সুস্থ সবল সতেজ রাখতে হলে প্রতিদিন খানিকটা সময় খেলাধুলা করতে হবে। কোনো মেশিন দেখো এমনি যদি পড়ে থাকে তাহলে কিন্তু ওটা ভালো চলে না। ভালো চলার জন্য আমাদের কি করতে হয়, তেল দিতে হয়, বিভিন্ন ওর যা যা প্রয়োজন তাই কিন্তু দিতে হয়, তখন দেখবে মেশিনটা কিন্তু খুব ভালোভাবে চলে। আমাদের শরীরও তাই, যদি আমরা না খেলাধুলা করি তাহলে দেখবে শরীরগুলো ভালো মতো, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করছে না। খেলাধুলা বলতে ফুটবল, ক্রিকেট, হকির মতো দলগত খেলা হতে পারে, আবার এককভাবে দৌড়, সাঁতার কাটা, খালি হাতে ব্যায়াম, হাঁটা প্রভৃতি হতে পারে। খেলাধুলার মাধ্যমে হয় ব্যায়াম ও অঙ্গ চালনা। বিভিন্ন রকম খেলা খেলতে পারো তুমি, ক্রিকেট, ফুটবল, হকি, কাবাডি, খোখো, তারপরে ইনডোর গেমের মধ্যে আছে তোমার ব্যাডমিন্টন, ক্যারাম, যে কোনো খেলা খেলতে পারো, কিন্তু খেললে কী হবে, সাঁতার কাটা আছে, হাঁটা আছে, খেলাধুলোর মাধ্যমে ব্যায়াম হয় এবং অঙ্গ চালনা হয়। এতে শরীরের মাংসপেশিগুলি সবল ও সতেজ হয়, সারা শরীরে সুন্দরভাবে রক্ত চলাচল করে, গৃহীত খাদ্য সহজে হজম হয় এবং ভালো ঘুম হয়। শরীরের সঙ্গে মনের যোগ নিবিড়, তাই শরীর সুস্থ থাকলে মনও প্রফুল্ল থাকে। মন ভালো থাকলে একাগ্রতা ও উৎসাহ বাড়ে, পড়াশুনোয় মন বসে। এজন্যই প্রতিটি ছাত্রছাত্রীর উচিত প্রতিদিন কিছুটা সময় খেলাধুলা করা। তাই শুধু কিন্তু শারীরিক দিক থেকে আমাদের ভালো হয় না, মনও আমাদের ভালো থাকবে। দেখবি একঘেয়েমি পড়তে পড়তে যখন আমাদের ভালো লাগে না, তখন আমরা কিছুটা সময় যদি খেলে নিই, আমাদের দেখবে মনটাও ফ্রেশ হয়ে যায়, আবার আমরা ভালোভাবে কি পড়াশোনা করতে পারি। শারীরিকভাবে যখন অঙ্গ চালনা হয় তখন কি পেশিগুলো সতেজ হয়ে যায় এবং আমাদের যে আমরা খাবার খাই সেটাও ভালো ডাইজেস্ট হয়, হজম হয় এবং কী হয়, আমাদের ভালো ঘুমও হয়। তাই কি প্রত্যেকটি ছাত্রছাত্রীর প্রধান কর্তব্য যে কিছুটা সময় প্রতিদিন একটু হলেও খেলাধুলা করা। এই হলো ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা। এইটা তোমরা লার্ন করবে। আজকের আলোচনা এখানেই শেষ।